সাহিবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى عن شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মোহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর এক মর্তবা একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, সাথে সাথে বান্দার উপর 10টি রহমত বর্ষণ করেন। আমাদের জীবনে রহমতের প্রয়োজন আছে না নাই? অল্প না বেশি? আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়ার বুকে কেউ তার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব নয়। কেউ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না যদি না আল্লাহ পাকের রহমত না থাকে। দুনিয়ার মধ্যে আমার অনেক শান মান ইজ্জত, অনেক পাওয়ার, অনেক যোগ্যতা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ততক্ষণ কেউ সফলতা পাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমতকে সে তার নিজের পক্ষে না আনতে পারবে। এজন্য আল্লাহ পাকের রহমত আমাদের পক্ষে থাকুক, আমরা চাই কি চাই না? যদি আল্লাহর রহমতকে আমাদের শামিলে হাল করতে হয় তাহলে আল্লাহর রাসূলের শানে বেশি বেশি দুরূদ পড়া দরকার। চলেন মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল ইনসাফ হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী ইসলাহি মাহফিলে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লিবৃন্দ, আমার সামনে আরও উপবিষ্ট আছে আল ইনসাফ মাদ্রাসার আজিজ তলাবা এবং আসাতিজায়ে কেরাম। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতটা বেশি ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, স্নেহ করেছেন। আজকের একটি এত সুন্দর বরকতে ভরা এমন একটি মজলিসে আমাদেরকে নিয়ে এসেছেন, যেখানে আজকের আনুষ্ঠানিক দোয়ার মধ্য দিয়ে দিন কায়েমের একটি দুর্গের ভিত্তি স্থাপন আজকে হবে। দিন কায়েমের এক মহা দুর্গের প্রতিষ্ঠা আজকে হবে। এমন একটি বরকতে পরিপূর্ণ একটি মজলিসের মধ্যে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। তাই মহান রবের দরবারে অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শেখানো ভাষা অনুযায়ী হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনারা জেনে খুশি হবেন,
আজকের এই মজমায় যার দোয়ার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হবে, যিনি উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ চার তরিকার মুর্শেদে কামেল আল্লামা শাহ হাকিম মুহাম্মদ আখতার হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইয়ের অত্যন্ত স্নেহধন্য খলিফা, ঐতিহ্যবাহী দ্বীনি এদারা দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল এবং শেখুল হাদিস হজরতুল আল্লামা আবু তাহের জিহাদি হাফিজহুল্লাহ, তিনি আজকে এখানে তাশরিফ আনবেন, আপনাদেরকে মহামূল্যবান নসিহা পেশ করবেন। এছাড়াও আপনাদেরকে অত্যন্ত দামি মূল্যবান নসিহা পেশ করবেন আমাদের আজকের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ মুফাসসির কোরআন হজরত মাওলানা সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। হজরত আলহামদুলিল্লাহ চলে এসেছেন, হজরত বসে আছেন, কিছুক্ষণ পরেই হজরত এসে এখানে দামি দামি কথা বলবেন। আমি যেহেতু এলাকার স্থানীয়, আপনাদের সবসময় কথা বলে থাকি, আপনাদের মসজিদের মহল্লার খতিব, আমার কথা আপনারা প্রায়শই শুনেন, সেই জন্য আমি আর আপনাদেরকে খুব বেশি বিরক্ত করব না, আপনাদের থেকে আপনাদের মূল্যবান সময়ও খুব বেশি নেব না, একেবারে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আজকের যিনি প্রধান অতিথি দারুণ আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন, আপনারা শুনলে মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে বান্দার জীবনের একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন বলেছেন। অর্থাৎ কোরআনে কারীমের অনেক আয়াত আছে, এগুলো বিস্তারিত, আবার কোরআনে কারীমের কিছু কিছু আয়াত এমন আছে যেন অল্প আয়াতের মধ্যে বান্দার সারা জীবনের একটা পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেমন সূরা আসর, একটা ছোট্ট সূরা, সূরা আসর মাত্র 2 লাইনের একটা সূরা, অথচ মুফাসসিরিনে কেরাম এই সূরার ব্যাপারে বলেন, মুফাসসিরে কবির তাফসিরে কাবীরের বিখ্যাত গ্রন্থকার আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ তাআলা যদি পুরা কোরআনকে নাজিল না করতেন, শুধুমাত্র সূরা আসরকে নাজিল করতেন, তাহলে বান্দার হেদায়েতের জন্য, বান্দার দিক নির্দেশনার জন্য, পথ চলার জন্য এই সূরা আসরই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন এমন কিছু জায়গায় এমন এমন কিছু আয়াত নাজিল করেছেন, যেই একটা আয়াত বান্দার চলার জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই অসংখ্য আয়াতের মধ্যে 6666 প্রসিদ্ধ মত অনুযায়ী, কোনো বর্ণনায় 6332। তো এই যে এত আয়াত, হাজার হাজার আয়াতের মধ্যে কিছু আয়াত আছে বিস্তারিত, আবার কিছু আয়াত আছে ঘটনা প্রবহমান যে আয়াতগুলোতে, আবার কিছু আয়াত আছে এমন যেগুলোতে আল্লাহ পাক অল্প আয়াতে অনেক অনেক বড় একটা দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক তেমনিভাবে সূরা মাঈদার যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে আপনাদের সামনে, এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক বান্দার জীবনের একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা যতদিন বেঁচে থাকো, যতদিন তোমরা দুনিয়াতে বসবাস করবে, তোমাদের জন্য একটা বেসিক গাইডলাইন হলো যে কাজ করতে যাবে আগে চিন্তা করবে যে এই কাজের ক্ষেত্রে তোমার কি কোনো ভালো কাজের সহযোগিতা হচ্ছে কিনা, তোমার এই কাজটা দ্বারা কোনো কল্যাণের সহযোগিতা হচ্ছে কিনা। যদি দেখো কল্যাণের সহযোগিতা হচ্ছে, নির্দ্বিধায় তুমি সেই কাজ করো, সেই কাজে অংশ নাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং তুমি এমন কোনো কাজের মধ্যে লিপ্ত হয়েও না যেই কাজের মধ্যে কল্যাণ নয় বরং অকল্যাণ থাকে। ভাব অর্থ বললাম, অকল্যাণের কোনো কাজে তুমি কি করো না, অংশগ্রহণ করিও না। তাহলে এই যে আয়াত আল্লাহ পাক এই যে আয়াতের যে দুইটা যে গাইডলাইন আল্লাহ দিলেন, একটা হচ্ছে কল্যাণের সাথে থাকো, আর একটা হচ্ছে অকল্যাণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অর্থাৎ
যেটা ন্যায়, যেটা সত্য, যেটা হক, সেটার পক্ষে থাকো। আর যেটা না হক, যেটা বাতিল, যেটা গুমরা, এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আর এই দুইটা জিনিস এজন্য বললাম, কারণ এই দুইটা জিনিস তুমি তখনই করতে পারবে যখন তুমি আল্লাহকে ভয় করতে পারবে। আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন অন্যায় থেকেও বাঁচতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন কল্যাণময় কাজও করতে পারে না। এজন্য আল্লাহ পাক এই আয়াতের শেষাংশে এসে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর যদি আল্লাহকে ভয় না করো, মনে রেখো আল্লাহ পাক পরিণাম দেওয়ার ক্ষেত্রে, পরিণাম গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক অনেক কঠিন। তাহলে এই আয়াত থেকে আমরা এই জিনিসটা বেসিক একটা থিম আমরা পেয়ে গেলাম, সেটা হলো আমার জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি আগে চিন্তা করব এটার দ্বারা কোনো কল্যাণ আছে কিনা, আবার চিন্তা করব এটার দ্বারা কোনো অকল্যাণ আছে কিনা। কল্যাণ আর অকল্যাণ এটা বুঝার কায়দা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা। যেখানেই আল্লাহ রসুলের আদর্শ থাকবে সেটা বোঝা গেলে নির্দ্বিধায় এটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি। কারণ আমার আপনার জীবনের মূল আদর্শ হচ্ছে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাই আল ইনসাফ হিফজুল কোরআন মাদ্রাসা আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি প্রতিষ্ঠাতা, তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমি 7 বছর যাবৎ এই এলাকায় এসেছি। প্রায়শই তিনি আমার সাথে শেয়ার করতেন, বলতেন, আমাকে অনেক সময় বলতেন যে ভাই আপনি একটা মাদ্রাসা করেন। আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে মাদ্রাসা করার জন্য উদ্বুদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ তার মধ্যে এই আল ইনসাফ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত প্রিয় ভাজন সুজন ভাই, মাওলানা আরিফুল ইসলাম সুজন ভাই, তিনিও আমাকে উদ্বুদ্ধ করেছেন। এবং তার সেই পিপাসা যে নিজেও মাদ্রাসা করবে, আলহামদুলিল্লাহ তিনি করেছেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা দ্বীনি প্রতিষ্ঠান মানে হচ্ছে একটা দ্বীনের দুর্গ। এজন্য আমাদের সবার চেষ্টা করতে হবে দ্বীনের দুর্গকে টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা? এক একটা দ্বীনের দুর্গ, এটা বাতিলের জন্য এটা একটা বড় দুর্গ। এজন্য হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন যে কওমি মাদ্রাসা এটা এক একটা মাদ্রাসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। যারা এই কওমি মাদ্রাসাগুলোতে চড়বে, উঠবে, সম্পর্ক রাখবে, নূহ আলাইহিস সালামের কিস্তি যেমনিভাবে মানুষকে নিয়ে পারে পৌঁছেছিল, ঠিক তেমনিভাবে এই কওমি মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে তারাও একদিন হিদায়াতের পারে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে আমরা সব সময় পাশে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, যদি তুমি সেটা না হও, আও মুতাআল্লিমান, কমপক্ষে ছাত্র হও, কোনো আলেমের কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। যদি সেটাও না পারো, আও মুঈনান, তাহলে তুমি এই আলেমের সহযোগী হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন তুমি সহযোগিতাও করতে পারলে না, তোমার মধ্যে এতটুকু এবিলিটি নাই যে তুমি তাকে সহযোগিতা করবে। আও মুহিব্বান, তাহলে কমপক্ষে তাকে দিল দিয়ে ভালোবাসো, দিল দিয়ে মহাব্বত করো। কমপক্ষে এই 4 নাম্বার পর্যায়ে তুমি থাইকো। আল্লাহ রাসূল বলেন এই 4 কোয়ালিটির বাহিরে যেও না। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয়েও না। ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা। তাহলে কোনো প্রতিষ্ঠানের অকল্যাণ কামনা করা, ক্ষতি চাওয়া, ক্ষতি করার চেষ্টা করা, এটা আল্লাহর রাসূলের সুস্পষ্ট ঘোষণা যে সে ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা কওমি মাদ্রাসা আমাদের জন্য দ্বীনের দুর্গ। এই জন্য আমাদের মাদ্রাসা আগে এই রুটে অনেকগুলো ছিল, আরেকটা হয়েছে। এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নাই। দ্বীনের দুর্গ যত বাড়বে ইনশাআল্লাহ দ্বীন হেফাজত তত বেশি হবে। এই জন্য আমরা সবগুলোর পাশে থাকব। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠানের সুখে এবং দুঃখে আমরা সর্বদা পাশে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল ইনসাফ মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। আল ইনসাফ মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক যোগ্য, মেহনতি, মুখলেস উস্তাদের এবং ছাত্রের ভরপুর ইস্তেমা করেন। আল্লাহ পাক প্রতিষ্ঠাতার দিলের নেক মাকসাদ পুরা করেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন।
আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক এত বেশি বরকত দান করেন, যেই বরকতের কল্পনাও এই প্রতিষ্ঠাতা কোনোদিন করতে পারে নাই। আমিন বলেন। আমিন বলতেও কৃপণতা করবেন, মন খুলে দোয়া করেন। আপনি দোয়া করলে কি আপনার পকেট থেকে দিবেন? আপনি দোয়া করলে দিবে কে? আল্লাহর খাজানা থেকে আল্লাহ দিবে। তা আমরা আমিন বলতে সমস্যা কি? নাকি দোয়া পছন্দ হয় নাই? আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে ধারণার চেয়ে বেশি বরকত দান করেন, বলেন আমিন। তো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন এবং আমাদের প্রধান মেহমান যিনি তিনি আসবেন, আলোচনা করবেন। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দোয়া না করে কেউ উঠবো না। শেষ পর্যন্ত দোয়া করে এরপরে আমরা ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো বলা হলো পরিপূর্ণ বুঝে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।